আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন সব প্রজেক্ট এবং প্রজেক্টের আইডিয়া পেতে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে প্রজেক্টের আইডিয়া জেনারেশন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। সো এগুলো পেতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে থাকবেন। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয় ইন ডিটেলস আলোচনা করবো সেটা হচ্ছে আমি কিভাবে একটা ক্লায়েন্টের থেকে প্রজেক্ট পেলাম এবং হচ্ছে ওইটা কিভাবে আমি হচ্ছে ডেলিভারি দিলাম এবং ওইটার ইনপুট ভার্সেস আউটপুট, এই টোটাল বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করবো। সো প্রথমত আমি আমার যে মেইলে চলে যাই। প্রথমত আমাদের ওমান প্রবাসী এক ভাই, ওনার হচ্ছেন এক্সিস্টিং একটা স্প্রেডশিট ছিল ইন জেনারেল যেটাকে বলে, ওইটাকে হচ্ছে একটা আউটলুকে নিয়ে যাওয়া বা ওইটাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন টাইপের করে দেওয়া। সো ওইটার জন্য ফার্স্ট অফ অল আমি কী করলাম, উনি আমার সাথে হচ্ছে গুগল স্প্রেডশিট শেয়ার করলেন। আমি স্প্রেডশিট যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন এইটা ছিল ওনার গুগল স্প্রেডশিট। সো এইখানে যা যা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো শিট ছিল এবং অনেকগুলো ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার ছিল। আপনারা হচ্ছে তারপরে এইখানে অনেকগুলো শিট ছিল, আমি সব যদি নাও দেখাতে পারি। কিছু ইম্পর্টেন্ট বিষয় যেমন ধরুন ড্যাশবোর্ড ছিল, ড্যাশবোর্ডের বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার ছিল। তারপর পেমেন্ট, সেল ডেট, পারচেজ, ইনভয়েস, এগুলো নিয়ে অনেক বিষয়াদি ছিল। বাট হোয়াট ইজ দ্য আউটপুট? আউটপুট হচ্ছে এইটা। আউটপুট যদি আমি ফার্স্ট অফ অল লগ ইন করি, এইটা হচ্ছে আউটপুট। আউটপুটে হচ্ছে এটা ইয়ে টাইপের আর কি, আপনার ওয়েব বেস টাইপের, বাট আপনাকে ক্রিডেন্সিয়াল টাইপের এবং হচ্ছে এটা ইউজার ম্যানেজমেন্ট টাইপের আর কি। আপনার হচ্ছে মাল্টিপল ইউজার এটা ইউজ করতে পারবে ইজিলি। সো ওই জন্য হচ্ছে আমি এইভাবে এটা করে দেওয়া। এইটা ছিল হচ্ছে আউটপুট। আপনি যদি এটা গ্লান্স দেখেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম। আমি এইখানে হচ্ছে কতগুলো পোর্শন আছে, আপনার সেল রেকর্ডস আছে, পারচেজ আছে, সাপ্লাই ডিটেলস, কাস্টমার পেমেন্ট, তারপরে সেল কোটেশন, পারচেজ কোটেশন, এগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে আপনার সাথে আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন। সো তাহলে নিশ্চয়ই আউটপুটগুলো বুঝতে পারতেছেন। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে, আপনি একটা প্রজেক্ট করতে গেলে আপনাকে হচ্ছে প্রথমত বিজনেস প্রসেসটা ভালো করে বুঝতে হয়। এখানে এই যে বিজনেস, এক্সিস্টিং যে বিজনেসটা, এই বিজনেস প্রসেসটা বুঝতে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হয়। মানে একটা প্রজেক্ট দাঁড় করাতে গেলে আপনি যদি বিজনেস প্রসেসটা ইজিলি বুঝতে পারেন, দ্যাট মিনস আপনার হচ্ছে 50-60% কাজ হয়ে যায়। আর যখন আপনি বিজনেস প্রসেস বুঝে ফেলবেন, আফটার দ্যাট আপনি এইটাকে কিনে ট্রাই করবেন যে এইটাকে কিভাবে আর অটোমেটেড করা যায়, কিভাবে হচ্ছে এই প্রসেসটা ঠিক রেখে আমি হচ্ছে আমার প্রজেক্ট নিয়ে আগাবো এবং এইটাকে আরও অটোমেশনের মাধ্যমে ইজিলি করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়। এবং এইখানে আরও ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ভিউ। আমি যদি ইন্সপেক্টে যাই, আপনাদের দেখাই, মোবাইল ভিউতে যদি যাই, এই যে দেখেন এইটা হচ্ছে ফুললি মোবাইল রেসপন্সিভ। সো এইটা হচ্ছে মোবাইল দ্বারাও কিন্তু আপনার ইজিলি ইউজ করা যাবে। ওকে, সো আমি হচ্ছে এই ফাংশনালিটিগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। প্রথমত যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে হচ্ছে আপনার সুন্দর একটা ব্রেকডাউন আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। এখানে ওনার এক্সিস্টিং যেরকম ছিল, ড্যাশবোর্ডে যদি আমি যাই, হোয়াট ইজ দ্য ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে যে এক্সিস্টিং ওনার যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো সবই এখানে আছে মোটামুটি, এবং ইভেনচুয়ালি আরও বেশ কিছু জিনিসও আছে। এখানে হচ্ছে টোটাল সেলস অ্যান্ড পারচেজ ব্রেকডাউন, তারপর পেমেন্ট ব্রেকডাউন আছে, ডিউ ব্যালেন্স, স্টক, প্রফিট, এগুলো বিষয়াদিগুলো আছে। আচ্ছা, সেল রেকর্ডের ক্ষেত্রে উনি যেটা করতেন, সেল রেকর্ডের ক্ষেত্রে আমি যদি যাই, ইনভয়েসে যাই, ইনভয়েসে গিয়ে উনি কী করতেন, এখান থেকে হচ্ছে আইটেম সিলেক্ট করতেন, কোয়ান্টিটি দিতেন, রেট দিতেন, তারপর অ্যামাউন্ট দিতেন, তারপর গ্রস অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট ব্যালেন্স, এই বিষয়গুলো জেনারেটেড হতো। বাট এইখানে যে বিষয়টা আমি করছি দেখেন, যখন আমি নিউ সেলে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আপনার ইনভয়েস নংটা অটোমেটিক জেনারেশন হচ্ছে, ডেট, কাস্টমার, এখন হচ্ছে কাস্টমারটা ড্রপ ডাউন। এই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে চলে আসছে, কাস্টমার নেমটা ড্রপ ডাউন, এবং কাস্টমার নেম যখন ড্রপ ডাউন দিলেন আপনার প্রোডাক্টটা কিন্তু ড্রপ ডাউনে চলে আসছে। এবং এখানে আরেকটা সুন্দর বিষয় দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে কিন্তু স্টক আছে, এক্সিস্টিং স্টক। দ্যাট মিনস আপনি বুঝতে পারতেছেন যে আমার কতগুলো স্টক এক্সিস্টিং আছে, এবং ক্লিক করার সাথে সাথে এখানে থেকে স্টক চলে আসছে আপনার। এবং এখান থেকে আপনি মাল্টিপল আইটেম আন্ডার ইনভয়েস, আপনি মাল্টিপল আইটেম কিন্তু সিলেক্ট করতে পারবেন, নো ইস্যুস। সিলেক্ট করার পরে এখানে আপনি কোয়ান্টিটি দিলেন, রেট হচ্ছে আপনার এইটা অটোমেটিক চলে আসে অ্যাজ পার হচ্ছে আইটেমে যেভাবে দেওয়া থাকে। তারপর অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক জেনারেশন হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি কোয়ান্টিটি চেঞ্জ করি, দেখেন আপনার এই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাজ পার রেট। সো এইভাবে হচ্ছে আপনার তারপর গ্রস অ্যামাউন্ট, এইটা কিন্তু এই যে টোটাল যে অ্যামাউন্ট আছে, এই টোটাল অ্যামাউন্টটা মিলে হচ্ছে গ্রস অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে। এবং এইটা হচ্ছে নেট ব্যালেন্স আর ক্যাশ রিসিভ, এইটা হচ্ছে অটোমেটিক ক্যাশ রিসিভে চলে আসছে। এবং আপনি যদি দেখেন 138 দশমিক সামথিং, আমি এইটাকে যদি 120 করি,
120 করলাম, তাহলে বাকি যে টাকাটা অটোমেটিক কিন্তু ডিউয়ে চলে আসছে এবং ওনার প্রিভিয়াস যে ডিউ আছে ওই ডিউয়ের সাথে এবং যে কারেন্ট যে ডিউ আছে 49.999 ছিল ওইটার সাথে 18.010 ওইটা যোগ হয়ে আপনার 68.009 এটা হচ্ছে কারেন্ট ওনার টোটাল ডিউয়ে চলে আসছে। সো এইখান থেকে আপনি সুন্দর কিন্তু একটা ইনফরমেটিভ ব্যাপারটাগুলো পেয়ে যাচ্ছেন। এবং আমি যদি আরও কিছু আপনাদের দেখাই, এটা আমি কেটে দিলাম এক্সিস্টিং ইনভয়েসটা যদি আমি এখান থেকে ওপেন করি, এখানে সুন্দর বিষয়াদি দেখেন, আমি যদি ইনভয়েসটা ওপেন করি, ঠিক আছে, ইনভয়েসটা ওপেন করলে এখানে দেন বেশ কিছু বাটন আছে, এখানে আপনি প্রিন্ট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট এবং হোয়াটসঅ্যাপ, ইমেল। ইভেনচুয়ালি আপনি এই যে আপনার ইনভয়েস যেটা আছে এটা হচ্ছে আপনার ইমেইলে পাঠাতে পারবেন এবং এই ইনভয়েসের ইন ডিটেলস ইনফরমেশন উইথ প্রিভিয়াস ডিউ, কারেন্ট ডিউ, এই টোটাল ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ইজিলি মেসেজও দিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ইনফরমেশনগুলো আপনার কিন্তু এই যে দেখেন অটোমেটিক ইনফরমেশনগুলো অটোমেটিক জেনারেশন হয়ে গেছে। এখান থেকে আপনার কন্টিনিউ ওয়েব অ্যাপ দিলে আপনার অটোমেটিক ইয়েটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা মোবাইল থেকে যদি করেন অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপেই চলে যাবে, আর পিসি থেকে করলে তো আপনার হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ কন্টিনিউ উইথ হোয়াটসঅ্যাপ দিলে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে যাবে গিয়ে ওই কাস্টমারের বা ওই সাপ্লায়ার যে নাম্বার আছে ওই নাম্বার ধরে হচ্ছে হোয়াটসঅ্যাপ খুঁজবে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। দ্যাটস ইট। পারচেজের ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো এরকম, এখানে হচ্ছে উনি যে পারচেজটা করতো উনি হচ্ছে আপনার এই ছিল ওনার পারচেজের যে ব্যাপারটা দেখেন, আমি যদি দেখাই এখানে প্রোডাক্ট নেমটা উনি দিত, কোয়ান্টিটি দিত, সাপ্লাই নেম দিত, অ্যামাউন্ট দিত, দেওয়ার পরে হচ্ছে এইটা এখানে ইনফরমেটিভ হিসেবে যোগ হতো। সো এই জায়গাটাতে আমি কি করছি, এই জায়গাটাতে হচ্ছে ওনার এই নিউ পারচেজ উনি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করবে, সাপ্লায়ার সিলেক্ট করার সাথে সাথে ওনার হচ্ছে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সিলেক্ট করলো, তারপরে ইন স্টক দিল, কোয়ান্টিটি দিল এবং অ্যামাউন্ট দিল, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে উনি এটি স্টকে ঢুকে ফেলবে এবং স্টকে ঢুকানোর পরে আমি যদি একটা এক্সিস্টিং ইনভয়েস আপনাকে ওপেন করে দেখাই, এক্সিস্টিং একটা ইনভয়েস, সেম ইনভয়েস আপনার আছে, এইটাতে হচ্ছে আপনার প্রিন্ট করা যাবে, ইমেল করা যাবে, হোয়াটসঅ্যাপ করা যাবে এবং এখান থেকে হচ্ছে আপনার ইন ডিটেলস কাজ করা যাবে। আচ্ছা, তারপরে সাপ্লাইয়ের ডিটেলস মানে হচ্ছে সাপ্লায়ারের যে ইনফরমেশন আছে সাপ্লায়ার ইনফরমেশনগুলো আপনি ইজিলি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে হচ্ছে ইজিলি অ্যাডও করা যাবে। এখানে হচ্ছে কোম্পানি নেম, এসআর নেম, মোবাইল নাম্বার, মানে ওনার এক্সিস্টিং যে ফিল্ডগুলো ছিল এই ফিল্ডগুলো নিয়ে হচ্ছে এটা করা কিন্তু। তারপরে কাস্টমারে যদি আসেন, তারপর হচ্ছে পেমেন্টের যে ব্যাপারটা আছে এখানে সুন্দর ইনফরমেটিভ ব্যাপারগুলো পেয়ে যাবেন, যে নেম সাপ্লায়ার না হচ্ছে কাস্টমার, এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট কত আছে, ডিউ ব্যালেন্স কত আছে, ব্যালেন্স আফটার কত, ডেট কত, এই টোটাল লেজারটা এখানে পেয়ে যাবেন। এবং এইখানে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি ওনাকে, সেলস কোটেশন এবং হচ্ছে পারচেজ কোটেশন। দ্যাট মিনস হচ্ছে কি, সেলস কোটেশন মিনস হচ্ছে ধরেন মার্কেট থেকে হচ্ছে ওনার ফর এক্সাম্পল একজন এসআর আছে, উনি হচ্ছে মার্কেট ভিজিটে যায়, মার্কেট ভিজিটে গিয়ে হচ্ছে উনি হচ্ছে অর্ডারগুলো কাটে। সো দ্যাট মিনস উনি কাস্টমারের কাছ থেকে যে অর্ডারগুলো পেয়ে গেল, এইটা হচ্ছে উনি সরাসরি নিউ সেলস কোটেশনে উনি এন্ট্রি করে দিয়ে দিল। এই সেলস কোটেশনে যখন উনি এন্ট্রি করে দিয়ে দিবে, ওই সেলস কোটেশনটা অটোমেটিক চলে যাবে হচ্ছে অ্যাডমিনের কাছে এবং অ্যাডমিন ওইটাকে চাইলে হচ্ছে উনি অ্যাপ্রুভ করতে পারবে, রিজেক্ট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এবং অ্যাডমিন যখনই এটাকে অ্যাপ্রুভ করে ফেলবে ওইটা হচ্ছে অটোমেটিক এজ আ সেলস রেকর্ড হিসেবে ট্রিট হয়ে যাবে এবং ওইখানকার যা ক্যালকুলেশন আপনার ইনভেন্টরি কনজাম্পশন থেকে শুরু করে আপনার হচ্ছে লেজার মেইনটেইন এগুলো হচ্ছে অটোমেটিক হয়ে যাবে, এখানে কিছু করতে হবে না, জাস্ট আফটার অ্যাপ্রুভিং ফ্রম দ্য অ্যাডমিন। সো সেম কেস হচ্ছে আপনার পারচেজ কোটেশন হচ্ছে সাপ্লায়ারকে কোনো একটা কোটেশন দিতে হবে যে আমার এই জিনিসগুলো এই প্রাইসিং এর ভিতরে আমার লাগবে, বা সাপ্লায়ার একটা কোটেশন দিলে এই জিনিসগুলো আমার এই বিষয়গুলো আছে আপনি নিতে পারেন। আফটার দ্যাট উনি হচ্ছে এটা পারচেজ কোটেশন এন্ট্রি করলো এবং ওইটা যে অ্যাপ্রুভ করার সাথে সাথে উনি হচ্ছে এটা সেলসের রেকর্ড, এই পারচেজের রেকর্ড হয়ে গেল। এটা সরাসরি দেওয়া যায় সেলস রেকর্ড থেকে, পারচেজ রেকর্ড থেকে, বাট উনি হচ্ছে এটা এক্সেপশনাল করে নিছে ওনার হচ্ছে অন্য কোনো কাজের জন্য হয়তো, ঠিক আছে। আর হচ্ছে ইনভেন্টরি যে ব্যাপারটা, ইনভেন্টরি স্টক, এইখানে ইনভেন্টরি স্টকে আপনার সুন্দর একটা ইনফরমেটিভ ব্যাপার আছে। তারপর রিটার্ন আছে, এখান থেকে হচ্ছে সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, ইজিলি হচ্ছে সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন করা যায়। এখানে হচ্ছে আপনি ধরেন ফর এক্সাম্পল আমি একটা কাস্টমার দিলাম, ঠিক আছে, এই কাস্টমার আমি যখনই সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে এই কাস্টমার রিলেটেড যা যা ইনভয়েসগুলো আছে এইসব ইনভয়েসগুলো এখানে অটোমেটিক শো করবে। আপনি জাস্ট একটা ইনভয়েসে যখনই ক্লিক করবেন ওই ডাটাগুলো হচ্ছে ওই ইনভয়েসের যে ডাটাগুলো ছিল ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবে আপনার হচ্ছে ব্যাকএন্ড থেকে, ফেচ করে নিয়ে এসে উনি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সল্ট কোয়ান্টিটি 36 ছিল, ঠিক আছে। সো এইখান থেকে হচ্ছে রিটার্ন কোয়ান্টিটি আপনি যত দিবেন হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়ে নেবে। ধরুন ফর এক্সাম্পল সল্ট কোয়ান্টিটি 36 ছিল, আমি হচ্ছে রিটার্ন কোয়ান্টিটি 6 দিলাম, 6 দিলে দেখেন টোটাল কোয়ান্টিটি, টোটাল যে প্রাইসিংটা আছে এটা কিন্তু অটোমেটিক জেনারেট করে নিচ্ছে,
ঠিক আছে। দেওয়ার পর আপনি এইটাকে যখন সেলস পারচেজ রিটার্ন করে নেবেন, করার সাথে সাথে হচ্ছে আপনার ওই ট্রিটমেন্টগুলো হয়ে যাবে। আপনি যখন একটা সেলস রিটার্ন করবেন আপনার হচ্ছে ইনভেন্টরি ব্যাক চলে আসবে। আবার হচ্ছে আপনার যে ইয়ে প্রাইজিং এর যে ব্যাপারটা বা আপনার টাকা পয়সার যে ব্যাপারটা, এটা হচ্ছে লেজারটা অটোমেটিক আপনার হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। তারপর হচ্ছে রিপোর্টের এখানে অনেকগুলো রিপোর্ট আছে, রিপোর্টগুলো করা যায় ইউজার ম্যানেজমেন্ট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, রাইট? যেহেতু এটা মাল্টিপল ইউজার ম্যানেজমেন্ট একটা ব্যাপার, সো এই জন্য হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে করে রাখা আছে। যে এখানে ইনিশিয়ালি হচ্ছে অ্যাডমিন, ম্যানেজার, স্টাফ, ভিউয়ার, এবং চাইলে আপনি হচ্ছে অন্য কোনো ইউজার আপনি অ্যাড করতে পারবেন, এবং কোন কোন ইউজার কি কি অ্যাক্সেস পাবে না পাবে এইখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এই যে ইনফরমেটিভ দেওয়া আছে, আপনি জাস্ট বলে দিতে পারেন যে এই ইউজার আমার এই মেনুগুলো পাবে, এই ইউজার এই মেনুগুলো পাবে, দিয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপারটা হচ্ছে আপনার যদি মাল্টিপল ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি একটা বিষয় দরকার হয় অ্যাক্টিভিটি লগ। বিশেষ করে আপনার অডিট পারপাসে এটা প্রয়োজন হয় যে আমার কখন কোন এমপ্লয়ি, কখন কোন ইউজার কি কাজ করছে না করছে। বাট এমনও দেখা গেছে দিন শেষে হচ্ছে আপনার একটা ব্যালেন্স মিলতেছে না, ব্যালেন্স মিসম্যাচ হয়ে আছে। আনফর্চুনেটলি একজন ইউজার একটা নতুন করে অ্যাড করে ফেলছে বা ডিলিট করে ফেলছে। বাট আপনি যখন এটা অডিটে গেলেন যে না এটা আমি রিচেক করবো এবং কনফার্মেশন করবো আমার কোথায় সমস্যা হয়েছে, এটার জন্য অ্যাক্টিভিটি লগ কিন্তু ম্যান্ডেটরি। সো এই অ্যাক্টিভিটি লগ দ্বারা আপনি ইজিলি কিন্তু দেখতে পারবেন যে কোথায় কী সমস্যা হয়েছে না হয়েছে। আর সেটিংসে হচ্ছে ইন জেনারেল যে ইনফরমেশন আপনার অ্যাপ্লিকেশনের যে সেটিংসের ব্যাপারগুলো আছে এগুলো আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ব্যাকআপ কিন্তু অটোমেটিক আপনি ব্যাকআপ নিতে পারবেন। আপনার এক্সিস্টিং যে ডাটা আছে ওই ডাটাটা অটোমেটিক আপনি এখানে ব্যাকআপ নামে ক্লিক করলে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, আপনার পিসিতে চলে আসবে ডাটাটা। তারপরে আর্কাইভ অল ডাটা, আপনার যদি এমন হয় অ্যাপ্লিকেশন একটা 1 ইয়ার 2 ইয়ার্সের পরে আপনার অনেকগুলো ডাটা, হিউজ পরিমাণ ডাটা হয়ে গেছে। সো ইন দ্যাট টাইম আপনি কী করবেন, ডাটা কিন্তু মাইগ্রেশন করতে হবে। বড় বড় যে অ্যাপ্লিকেশনগুলো আছে আপনার, আমি যদি চিন্তা করি ইআরপির কথা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, সো ওরা কী করে একটা সার্টেন টাইমের পরে যখন ডাটাবেজের ডাটাগুলো অনেকগুলো ডাটা বাড়ি হয়ে যায়, সো ওইটাকে কী করা হয়, মাইগ্রেট করা হয়, একটা ডাটাবেস থেকে অন্য একটা ডাটাবেসে ট্রান্সফার করে রাখা হয়। এবং দরকার মতো ওই জায়গাতে কিন্তু এটাকে রিড করা হয়ে থাকে, সমস্যা নেই। সো ওই ক্ষেত্রে এইটা হচ্ছে সেম, আপনার পুরাতন যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপনি আর্কাইভ করে রাখতে পারবেন এবং তখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা আগের মতো ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আজকের যে ইন ডিটেল যে সামারিটা আছে, সেলস কত হলো, পারচেজ কত হলো, এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আপনি অ্যাডমিন যে আছে অ্যাডমিন মেইলে এটা সেন্ড না করে দিলে অ্যাডমিন মেইলে চলে যাবে। এই যে দেখেন এখানে অ্যাডমিন মেইল একটা অপশন আছে, এখানে অ্যাডমিনের ওই মেইল অ্যাড্রেস থাকতে হবে, তাহলে সেন্ড নাও ক্লিক করলে অটোমেটিক মেইল চলে যাবে। আর ইনিশিয়ালাইজ ডেমো ডাটা আফটার এই অ্যাপ্লিকেশন যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে প্রথমত যখন বুঝতে অসুবিধা হয় তো ওইখানে যদি আপনার কিছু ডেমো ডাটা ইনসার্ট করে দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিছু ডেমো ডাটা ইনসার্ট হয়, ওইটা দ্বারা আপনি হচ্ছে ওই কোনো বাগ থাকলে বা কোনো এরর থাকলে এগুলো হচ্ছে ফাইন্ডিংস করে ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল স্টেজে যেটা করা হয় আর কি এটার জন্য। সো এই ছিল ফুল প্রজেক্টের ওভারভিউ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টে উনি ইনপুটটা কিভাবে দিয়েছিল এবং ভার্সেস আউটপুট। সো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কাস্টমাইজ প্রজেক্টের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন, ইনশাল্লাহ বেস্ট সলিউশন পাবেন। এবং আপনার এক্সিস্টিং প্রজেক্ট থেকে যদি অটোমেশন করতে চান ডেফিনেটলি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের মেইল অ্যাড্রেস, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে, আপনারা যেখানে খুশি ওইখানে কমিউনিকেশন করতে পারেন। বাট ইনস্ট্যান্ট আমাদের সাথে কমিউনিকেশন করতে হলে হোয়াটসঅ্যাপে অবশ্যই কমিউনিকেট করবেন, তাহলে ইনস্ট্যান্ট আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।